নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্স হাতে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকলেই খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দারুণ সুন্দর। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিমকিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি জোয়ান হাফ চামচ মতো। এইগুলো দিয়ে আমি প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝখানে একটু জায়গা করে নেব, আর এতে দেব 3 চামচ মতো সাদা তেল, আর দেব যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিতে দেব হাফ বাটি মতো জল। এখানে জল আর তেলটা ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মেখে নেব। এই দেখুন এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো এই ময়দাটা আমি এরকমভাবে মেখে নিয়েছি। এখন এই ময়দাটা আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো। রেস্টে রেখেছিলাম। তো এখন ডোটা একটুখানি সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমি একটুখানি মেখে নেব। এই ডোটা আমি একটুখানি মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। আমি এখন লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি বেলে নেব। তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি, আর এই ময়দার উপরে একটুখানি আমি ডোটার উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এবার এটা আমি রুটির মতো করে বেলে নেব। এই দেখুন এটা আমি এরকমভাবে বেলে নিয়েছি, এরকম পাতলা করে। এখানে একটা কৌটোর ঢাকনি নিয়ে নিয়েছি। তো এতে করে এখন আমি এগুলো কেটে নেব। তো এখানে কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটু তুলে নেব। এই দেখুন আমি এরকমভাবে গোল করে ছোট ছোট করে নিয়েছি। তো এইগুলো আমি এখন একটা প্লেটে তুলে রাখবো। আর একটা বাটিতে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ময়দা আর একটু মতো জল। এই ময়দা আর জলটা দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করব। এই দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে। তো এটা আমি এখন সাইডে সরিয়ে দিচ্ছি। আর এই যে এই রুটিগুলো আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি। একটা দেওয়ার পর এই রুটির ওপরে একটুখানি এই ব্যাটারটা আমি লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর ওপরে আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার পর আবারও একটুখানি ব্যাটার আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তার উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। 5টা রুটি একসঙ্গে লাগিয়ে নেব ব্যাটারটা। এখানে 5টা রুটি আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিতে করে এই রুটিটার মাঝ বরাবর হালকা হাতে একটু করে চাপ দিয়ে দিতে হবে। এই দেখুন এখানে আমার একটা নিমকি তৈরি করা হয়ে গিয়েছে। তো এইরকমভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নেব। নিমকিগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন তেল। এখন তেলটা মোটামুটি মিডিয়াম মতো গরম আছে। তো এখন আমি এই নিমকিগুলো দিয়ে দেব। তো একটা একটা করে আমি এখানে প্রত্যেকটা নিমকি দিয়ে দিচ্ছি, আর একদম হালকা আছে। এখন আমি নিমকিগুলো লাল করে ভেজে নেব। আর নিমকিগুলো দেওয়ার পর কিন্তু কোনোরকমভাবে নাড়াচাড়া করা চলবে না, হালকা আছে এটাকে হতে দিতে হবে। এই দেখুন নিমকিগুলো এখন অনেকটাই প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন নিচে থেকে কত সুন্দর ফুলে উঠেছে, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন নিমকিগুলো আমার এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা খুন্তি দিয়ে একটুখানি উল্টে দিচ্ছি। আর এই নিমকিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। যদি এই নিমকি ভাজার সময় আঁচটা বাড়ানো হয় তখন কিন্তু নিমকির ভেতরটা কাঁচা রয়ে যাবে, ভালোভাবে কিন্তু খাস্তা হবে না। হালকা আঁচে নিমকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিলাম।
এই দেখুন বন্ধুরা, এখানে আমার নিমকিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো নিমকিগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর এরকমভাবে নিমকি করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর অনেকটাই কম টাইমের মধ্যে বানিয়ে নেওয়া যায়। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে। এই দেখুন, দেখছেন? এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।